নিজের চেহারা, সুরত, চলন বলন, আচরণ, উচ্চারণ, লেনদেন, ঘর সংসার, পরিবার, সর্বত্র যে নিজেকে মুসলমান এ কথা পরিচয় দেয়। নিজের কাজ কর্ম, চলাফেরা, লেবাস, পোশাক এমন দেখলেই বোঝা যায় সে মুসলমান। এবং নিজের মুসলমান পরিচয় নিয়ে সে লজ্জিত না, সে লজ্জিত নয়, বরং সে খুশি, গর্ব যে আমি একজন মুসলমান, একজন মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে সেই আহসা, সে উত্তম মানুষ যে নিজে গর্বের সাথে বলে, খুশি খুশি বলে যে আমি মুসলমানদের একজন। এ যত মানুষ দেখবেন দাড়ি কাটে, এরা নিজের মুসলমান পরিচয় নিয়ে লজ্জিত। এরা মূলত লজ্জা, এরা মূলত মুখে বলে না আর কি, কিন্তু এদের কলিজার ভিতরে আপনি খুললে পাবেন যে সে মূলত ইসলাম, যে সে যে মুসলমান, এই কারণে লজ্জিত। সে তার দিলের মধ্যে আছে যে সে আমি যদি ইউরোপিয়ানদের মতো হইতে পারতাম তাইলে আর আমারে কেউ কিছু বলতো না, কারণ আমি মুসলমান হইয়া দাড়ি কাটি, অতএব কত কথা শুনতে হয়, কত টিটকারি শুনতে হয়। আজকে যদি আমি না হইতাম মুসলমানদের একজন, তাইলে তার আমারে কেউ কিছু বলতো না। এই মূলত সে এটা মুখে বলতে হয় না, উনি চিৎকার করে কোক যে না হুজুর আমি এটা আপনি কইলইব নাকি, আমি মুসলমান পরিচয় দিয়া লজ্জিত না। না, লজ্জিত আপনার কর্মে কি করে প্রমাণ করে, কর্মে প্রমাণ করে। যত ছেলে পেলে দেখবেন জীবনেও কখনো ইসলামের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের মতো চুল রাখে না, তো সে ইসলামকে নিয়ে লজ্জিত। সে বুঝায়, এটা বুঝাইতেই চায় যে আসলে আমি যদি মুসলমান না হতাম কত না ভালো হইতো, আরো সাজতে পারতাম, আরো রংসং তামাশা করতে পারতাম, আরো তাংফাং করতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো উত্তম না যে আত্মপরিচয় ভুলে যায়। নিজের পরিচয় ভুলে যাওয়া এটা পরাজয়, এটা ব্যর্থতা, এটা লজ্জা, এটা নিজের পরিচয় ভুলে যাওয়া। আমি ভুলে গেছি আমি যে মুসলমান, আমি লজ্জিত আমি যে মুসলমান, এজন্য আমি নিজেকে লজ্জিত মনে করি। নাই তো যদি কেউ মুসলমানই মনে করে খুশি, তো সে ইসলামকে গ্রহণ করতে আপত্তি করবে কেন? কথা বলেন, ইনসাফের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করতে তার আপত্তি হবে কেন? কেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। উনি একদিন এক কাফের বাদশার সামনে, পারস্যের বাদশার সামনে, উনি দেখছেন এটার আওয়াজ, খড়র মডর আওয়াজ, একবার বাড়ে একবার কমে, মানে ওইটা ওই উন্দুরের ওষুধ বেঁচে যে ওইরকম একটা মাইক দিছে আর কি আপনার। হ্যাঁ, বুঝলেন না? তো আপনার অথবা ওই যে হারবালের ওষুধ বেঁচে যে এরকম একটা মাইক, এই জাতীয় কোনো একটা সিরাপ বেচুন নাও মাইক একটা হেই বেটায় দিয়ে দিছে আর কি। পরে বলবো হুজুর মেশিন সব ভালো আছিল, কি জানি হয়েছে হঠাৎ বুঝছি না। বহুত চালাকেরা এই মাইক অপারেটররা, বহুত শেয়ান, মানে খটর মটর করে কতক্ষণ, এরপরে আসতে প্রোগ্রামটা তো শেষ, মাহফিলটাও বরবাদ। এরপরে বলবো হুজুর বিশ্বাস করেন আর কোনোদিন এরকম হয়েছে না, এই কি জানি আজকে একটা রাশি লাগছে। আমি তো আর আজকে একদিন না, আজ 20 বছর এই কারবার দেখি, কত সময় দেখছি। এ তো ছোটোখাটো মসজিদ, কিন্তু বড় বড় মাহফিলও দেখছি। বেচারাদের এই লাখ টাকার মাহফিল, কষ্টের আয়োজন, 1 মাস 1.5 মাস মাইকলার একেবারে ফানি করে। আস্তাগফিরুল্লাহ। চলেন, তো এই জন্য বললাম, আমি উদ্দেশ্য ছিল এই কথাটা বুঝানো যে এই যে মনে করেন আজকে এই মাদ্রাসায় ইসলাহি মজলিসের আয়োজন করছে, অর্থ হইল আপনাদেরকে আল্লাহর কথা শুনাইতে চাচ্ছি। এরকম যতভাবে হইতে পারে আল্লাহর কথা শোনাবার, আল্লাহর দিকে ডাকবার,
এটা মুমিনের সিফাত, উত্তম মানুষের পরিচয়, উত্তম আখলাকের পরিচয়। এজন্য আজকে এই প্রথম কথা এটা বললাম, সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বিষয়: জবানে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কর্মে যে নেক আমল করে, আর পরিচয়ে যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে। কথা বুঝছেন কিনা বল? দেখলেই মনে হয়, দেখলেই আন্দাজ হয় ইনি মুসলমান, ইনি ইমানদার, এ আল্লাহকে মানে, এ রসুলকে মানে, এ আখিরাতকে মানে। দেখেন আমরা যারা মুসলমান স্বীকার করেন আর নাই করেন, আপনার কাছে কষ্ট লাগুক আর রাগ হন, মনে রাখবেন বাস্তবতা হলো বাপ, ইসলামের পরিচয় ছেড়ে দেওয়া, নিজে কুফুরি, শিরিক, দুনিয়ার এই নাফরমানি জিন্দিগি, হারামের টাকা পয়সা, এগুলোর মধ্যে কারাকারি করা, বাস্তবিক অর্থে কেউ যদি একাকী চিন্তা করে সে সুখে নেয়। তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করে, অপরাধ বোধ কাজ করে। সে বুঝে যে আমি হারাম করতেছি, আমি নাজায়েজ করতেছি, আমি অন্যায় করতেছি। বুজুর্গরা বলে সবসময়, লোনা জলে তৃষ্ণা মেটে না। অর্থ হইল, যে পানি লবণাক্ত ওই পানি পান করলে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনিভাবে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, আমার জন্যও না আপনার জন্য। লোনা জলে তৃপ্তি হয় না, ঠিক কোনো গুনাহ তৃপ্তি দেয় না, বরং প্রত্যেকটা গুনাহ আরো অগণিত গুনাহের রাস্তায় তাকে ধাবিত করে, তারে বরবাদের দিকে নিয়ে যায়, তারে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের মাধ্যমে 23 বছরে আমি পুরা হেদায়েতের আলোর সমস্ত কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহারে, এবং ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ, আমার ইমানদার বান্দারা যেই পথে চলে, আমার নেককার বান্দারা যেই পথে চলে, সেই পথের উল্টো পথে যারা চলবে, তাহলে আল্লাহ বলেন রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে এবং আমার ইমানদার নেককার বান্দাদেরকে এর উল্টো যারা চলবে, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমার এই উল্টো পথে চলার কারণে আমিও তোমার এই উল্টো পথেই চালাবো। এই উল্টা রাস্তা ধরেই চলতে চলতে একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, ধাক্কা দিয়া, লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। এই সিটারি করতে করতে একদিন কবরে যাবে, এই বাটফারি করতে করতে একদিন কবরে চলে যাবে, এই সুদের টাকা গুনতে গুনতে একদিন না, বুঝেন নাই কথা? এই বাটফারি করতে করতে একদিন কি নাই, এই নাফরমানি করতে করতেই একদিন নাই, বিড়ি খাইতে খাইতে হায়াত শেষ, সাদোয়ানে গপ মারতে মারতে হায়াত শেষ, একদিন দেখবে নাই, টেলিভিশন দেখতে দেখতেই হায়াত শেষ। আহা, সেদিন আফসোস করব হাসরের মধ্যে। ওই যে এইখানে আমি শুনাই এই সূরার আগের আয়াত, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ এই সূরাটার নাম। যেখান থেকে আমি পড়ছি সেটার অর্থ বলতেছি। এর আগে আছে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম, ইউবাসসারুনাহুম, কিয়ামতের ময়দানে প্রত্যেক নাফরমান আল্লাহর আযাব সচক্ষে দেখতে পাবে, জাহান্নামের আযাব। আর দেখা ইয়াওয়াদ্দুল মুজরিমু, প্রত্যেক পাপী তখন ইচ্ছা প্রকাশ করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, আল্লাহ তাআলার কাছে আশা করবে, আল্লাহ আপনি মুক্তিপণ হিসাবে, ফিদিয়া হিসাবে আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্যে আমার সমস্ত সন্তান তাদেরকে নিয়ে নেন।
অর্থাৎ তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়। এক, অসাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে বলবে আমার বিবিকেও জাহান্নামে দিয়ে দেয়। ও আখিহি, আমার ভাই বোনদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। ও ফাসিলাতি হিল্লাতি তুউযি, আমার যেই পাড়া মহল্লায় যাদের সাথে আমি চলাফেরা করতাম, যারা আমাকে চলতো ফিরতো, তারা সকলকেই জাহান্নামে দিয়ে দেয়। ওমান ফিল আরদি জামিআ, প্রয়োজনে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে বাঁচায়। দেখছেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দেন। জাহান্নামের আযাব যখন দেখবে, এ সরাসরি কোরআনের আয়াত, তখন টের পাবে বান্দা। আজকে তো সবার দিনই চলে যায় বাবা, সবার দিনই পার হয়ে যায়। হারাম খোরেরও দিন শেষ, হালাল খোরেরও দিন শেষ। 5 ওয়াক্ত নামাজ জামাতে যারা পড়ছে তাদেরও সন্ধ্যা হয়ে গেছে এখন, আর যারা পড়ে নাই তাদেরও এখন সন্ধ্যাই হয়েছে। কেউ আগায় নাই, কেউ পিছাইয়া নাকি, কেউ আগাইয়া নাই, কেউ পিছায় না। কোনো হারাম খোরের কোনো এখন 8টা বাজে না। আর আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ছি, আমাদের এখন কি 6টা বাজে না। অর্থাৎ সবাই সময়ের জন্য, সময় সবার জন্যই এখন কি বরাবর। বরাবর না? কথা বলেন না কেন? বরাবর। আজকের দিনে যে হালাল রোজগার করছে তার এখন যেই টাইম, আজকের দিনে যে হারাম রোজগার করছে তার কি আরো টাইম আগায় গেছে? তো সে আগাইলো কি? কি আগাইলো বলেন? কিচ্ছুই তো আগাইলো না। দুনিয়া তো বরাবরই, দুনিয়া তো বরাবর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, নাফরমান সেদিন দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে বাঁচাইতে চায়।